কিরে বিজয়, কেমন আছিস? আরে নিখিলেশ, আয় আয়, বস। তারপর বল, বাড়ির সব কেমন আছে? ভালো তো? হ্যাঁ, বাড়ির সবাই ভালোই আছে, কিন্তু ওই পশ্চিমবঙ্গের যে অবস্থা, তা আমাদের মতন শিক্ষকদের ভালো থাকাটা একটু চাপের। বলেছিস, জানি। এখন মনে হয় ওই তোর মতন ব্যবসা করলে খুব ভালো করতাম। সরি রে, তোর মেয়ের বিয়েতে আসতে পারলাম না। হঠাৎ ওই আমার স্ত্রী আর রনি দুজনেই খুব অসুস্থ হয়ে পড়ল। মেয়ের বিয়ে হয়ে গেছে বলে মন খারাপ করছিস? আরে নাতনি নাতনি যখন হবে তখন দেখবি এমনি মন ভালো হয়ে যাবে। বিয়েটা হয়নি রে নিখিলেশ। হ্যাঁ, কি বলছিস তুই? চল, আমি দেখাচ্ছি। চল। সে কি রে বিজয়, এই ইসিতে মার এরকম অবস্থা হলো কি করে? রামু, যা, তুই গিয়ে খেয়ে নে। আচ্ছা। তা মা ঈশিতা, হ্যাঁ বাবা বলো। এবার কি করবে বলে ভেবেছো? সবে তো পড়াশোনাটা কমপ্লিট হয়েছে, এবার একটা চাকরি বাকরি, ব্যাস আপাতত এইটুকুই। বেশ বেশ বেশ, কিন্তু আমি তো বাবা, আমাকে তো এইটুকু ভেবে থাকলে হবে না। কার বিয়ের কার্ড বাবা? আমার একমাত্র মেয়ে ঈশিতার, মানে তোমার। হোয়াট? ইম্পসিবল! আমি এখন বিয়ে করতে পারবো না। কেন? এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে পসিবল নয়। আগে নিজে স্টেবল হয় তারপর। কেন? বিয়ের পরে কি তুমি চাকরি করতে পারবে না? তাছাড়া আমার সমস্ত আয়োজন করা হয়ে গেছে। সামনের মাসেই তোমার সৌম্যক আঙ্কেলের ছেলে শুভেন্দুর সঙ্গে তোমার বিয়ে। আমি আয়ুষকে ভালোবাসি বাবা, আর বিয়ে করতে হলে আমি আয়ুষকেই করব। একজন অচেনা অজানা মানুষের সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। আমি কাল আয়ুষকে বলছি, ও এসে তোমার সাথে দেখা করবে। আয়ুষ কেন? অনাথ নাকি? বাবা মা নেই? বাবা! আমি সবটা জানার পরেই এই সিদ্ধান্ত নিয়েছি। আর তুমি খুব ভালো করে জানো যে আমার স্ট্যাটাস আমার কাছে খুব দামি। কথা খেলাপ করা মানুষ এই বিজয় রায়চৌধুরী নয়। তোর মা মারা যাওয়ার পর কোনো কিছুর কমতি রেখেছি তোর? ছোটবেলা থেকে যা চেয়েছিস সব দিয়েছি। বাবা হয়ে শেষ বয়সে এসে আমার কি কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? যার বাবা মার নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই,
নিজের নাম আর স্কুলের ক্লার্ক ছাড়া যার নিজের কোনো পরিচয় নেই, তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। সে যে তোমার সাথে এমনটা করবে না তার গ্যারান্টি কি? আয়ুষরম নয় বাবা, আমরা সত্যিই দুজন দুজনকে খুব ভালোবাসি। বিয়ে করলে তুমি শুভেন্দুকেই বিয়ে করবে, আর আয়ুষকে যদি বিয়ে করো তাহলে আমার সঙ্গে কোনো সম্পর্ক তুমি রাখবে না। এমনকি আমি মারা গেলেও তুমি আমার মুখ পর্যন্ত দেখতে আসবে না। কাল সকালে শুভেন্দু ইন্ডিয়াতে ফিরছে, তোমায় বিয়ে করে অস্ট্রেলিয়ায় ফিরে যাবে। এর মধ্যে তোমার যাকে যাকে ইনভাইট করার আছে সেগুলো একসাথে করে ফেলবে। হ্যালো আঙ্কেল। আরে শুভেন্দু, এসো এসো। তোমার বাবা নিশ্চয় খুব ব্যস্ত, দুদিন ধরে তো যোগাযোগই নেই। হ্যাঁ আঙ্কেল, বাবা তো বিয়ের অ্যারেঞ্জমেন্ট নিয়েই ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বসো বসো বসো। বলছি চা না কফি কি খাবে? না আঙ্কেল, আমি আগে ঈশিতার সাথে দেখা করে আচ্ছা, আসি। আচ্ছা। কোথায় আছে ও? ও সম্ভবত ওপরে ছাদে আছে। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে দেখা করে আসি, তারপর না হয় একসাথে বসে কফি খাওয়া বেশ হবে। বেশ বেশ, এসো এসো। হাই, আমি শুভেন্দু। নমস্কার। বাই দ্য ওয়ে, আমি আঙ্কেলের কাছ থেকে সবই শুনেছি। আমার কোনো প্রবলেম নেই, আমারও একটা গার্লফ্রেন্ড ছিল। তবে তাকে ছেড়ে আমার গলায় কেন এসেছেন ঝুলতে? তার প্রতি ভালোবাসা ফুরিয়ে গেছে বুঝি? দ্যাটস নট দ্য কেস। আমার তখন বিদেশে যাওয়া হয়নি, আই ওয়াজ জাস্ট জবলেস। আর ও বড় ঘরের মেয়ে ছিল, তাই ওর পক্ষে আমার সাথে থাকাটা সম্ভব ছিল না। তুমি তাকে ইনভাইট করতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। আর হ্যাঁ, কাল সকালে তুমি রেডি থেকো, আমি তোমাকে এসে নিয়ে যাব। বাই। হ্যালো, কোথায় আছো তুমি? আমি তো স্কুলে। আমার সাথে দেখা করো তো এক্ষুনি। তুমি দুদিন হয়ে গেল আমার সাথে কোনো রকমভাবে কোনো কথা বলছো না, ফোন করছি ফোন কেটে দিচ্ছ, ব্যাপারটা কি বলো তো? আরে আমি বলছি তুমি দেখা তো করো। আচ্ছা ঠিক আছে, কোথায়? মিড পয়েন্ট। আসছি। এবার বলো তো কি হয়েছে? আমি কি কিছু করেছি? তুমি আমার সাথে এমন করছো কেন? আয়ুষ,
আমার তোমাকে কিছু বলার আছে। তবে দেরি কেন, বলে ফেলো চটপট। কিন্তু আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। কি হয়েছে ঈশিতা, বলো আমায়। শুভেন্দু ওয়েটস ঈশিতা, আয়ুষ ওয়েটস ঈশিতা। এই আয়ুষের সাথে নামটা বেশ ভালো মানিয়েছে। এই তুমি ইউটিউব চ্যানেল খুলেছো, প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করছো নাকি? কোন দিকে ক্যামেরা আছে বলো? হাই, হ্যালো। আয়ুষ, দেখো আমি তোমার সাথে মজা করার জন্য এখানে ডাকিনি। আমার সত্যিই বিয়ে ঠিক হয়েছে, পরের মাসেই আমার বিয়ে। আমাদের এত বছরের সম্পর্কটা তোমার বাবাকে আমাদের ব্যাপারটা বলনি কেন? আমি কম পয়সা রোজগার করি বলে? কি, তুমি এতদিনে আমায় এই চিনলে? ও, তাহলে বুঝি আমার বাবা মা কেউ নেই সেই জন্যে? দেখো, ওনারা একসাথে থাকতে রাজি নন, এতে আমার কি করার আছে? আমি তো তোমাকে ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আয়ুষ, আমায় ভুল বোঝো না। আমি বাবাকে আমাদের ব্যাপারটা বলেছিলাম, কিন্তু বাবা কোনো কথাই শোনেননি। ঠিক আছে, আমি তোমার বাবার সাথে কথা বলছি। না আয়ুষ, আমার বাবা একদম অন্যরকম মানুষ। উনি যেটা বলেন সেটাই ঠিক। আর আর আমি চাই না তুমি ওখানে গিয়ে অপমানিত হও। ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, আমি চাই না বাবাকেও হারাতে। বেশ, তবে তোমার বিয়ের দিন আমার তরফ থেকে তোমার জন্য একটা অনেক বড় উপহার থাকবে। আই লাভ ইউ আয়ুষ। আমাদের জীবনের আর একসাথে পথ চলা হলো না। আমি তোমাকে এখনো ভালোবাসি। যদি ফিরে আসিস আবার এই পথে, হঠাৎ দেখা হলো আবার তোর সাথে। যদি ফিরে আসিস আবার এই পথে, হঠাৎ দেখা হলো আবার তোর সাথে। বড় চেনা লাগবে যে আমার, হারিয়ে গিয়েছি কোন বেপারায়। তখনও জানবি আমি তেমনই আছি, তখনও জানবি আমি তেমনই আছি। যেমন ছিলাম সেদিন, রেখেছিলি হাত এই হাতে। যদি ফিরে আসিস আবার এই পথে। ইজ এভরিথিংস ফাইন? সে কি তোমার কার্ডটা অ্যাকসেপ্ট করেনি নাকি? প্লিজ চুপ করবে, ভালো লাগছে না আমার। ওকে, তাহলে তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো তো? ওকে, চলো।
বড় অসহায় লাগে কেন হায় তোকে শুধু খুঁজে নিতে চায় বড় অসহায় লাগে কেন হায় তোকে শুধু খুঁজে নিতে চায় কেন বারে বার কোন হাহাকার খুঁজছে আবার শুধুই তোকে হোক সব চেনা সব চির চেনা হোক সব চেনা সব চির চেনা যেমন ছিলাম সেদিন রেখেছিলি হাত এই হাতে যদি ফিরে আসিস আবার এই পথে হঠাৎ দেখা হলো আবার তোর সাথে আয়ুষ, আমাদের কি আর দেখা হবে না? বলো, চুপ করে আছো কেন? বলো। খুব শিগগির দেখা হচ্ছে। আয়ুষ, বাহ, বেশ সুন্দর লাগছে তো তোমায়। তুমি কখন এলে? আর তুমি আমার সাথে দেখা না করে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছো কেন? আমি না হয় কোনো কারণে চলে এসেছি, কিন্তু তুমি কি করে জানলে আমি এখানে দাঁড়িয়ে আছি? আমি জানি না আমি কেন এখানে চলে এলাম। আরে এটাই তো ভালোবাসার টান। একটা রিকোয়েস্ট করি। কি? শেষবারের মতো তোমায় একবার জড়িয়ে ধরি। না, আজ তোমার বিয়ে, কেউ দেখলে খারাপ বলবে। মানুষের জীবনটা না বড়ই অদ্ভুত, জানো তো? কেন? এই যে পরিপূর্ণতা পাওয়ার পরেও কোনো না কোনো অভাব থেকেই যায়। তোমারও রয়েছে নাকি? কি? তুমি। যেই চারপাশ ঘিরে আমার তোমায় মনে পড়ার হাজারো কারণ ছিল, সেই চারপাশ ঘিরে যেন আজ শুধুমাত্র নিস্তব্ধতা।
পারবো না, আমি পারবো না বলতে হাতে হাত রেখে তোমার বলা সেই কথাগুলো। আমি পারবো না বলতে তোমার সাথে কাটানো সেই মুহূর্তগুলো। জানো, আমার হাসির কারণ খুঁজে পেয়েছিলাম যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম। সবকিছু শেষ হয়ে যাওয়ায় জীবনটাই আমি তোমায় নিয়ে আবার নতুন করে বাঁচতে শুরু করেছিলাম। জানি না কেন আমি হঠাৎ তোমায় এত ভালোবেসে ফেলেছিলাম। হয়তো সেটা আমারই ভুল ছিল। জানি তোমায় ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু বাস্তবটাকে তো মেনে নিতেই হবে। খুব ভালোবাসি তোমায়, আর দূর থেকে তোমায় সারা জীবন আমি এভাবে ভালোবেসে যাব। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর তুমি অন্য কারো, আর আমি হারিয়ে যাব এত বড় আকাশে ওই হাজার হাজার তারার মাঝে। থেকে যাবে শুধুমাত্র আমাদের সবুজ স্মৃতিগুলো। কি সব উল্টোপাল্টা কথা বলছো? আয়ুষ, আর হ্যাঁ, অন্যান্য গল্পের মতোই না হয় আমাদের গল্পটা অসম্পূর্ণ রয়ে গেল। চলি, দেরি হয়ে যাচ্ছে। বলো হরি, হরি বল, 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 বলো হরি। হরি বল। আমার জেদের জন্যই আজ এই অবস্থা। বাবা হয়েছে, হয়তো সব কিছু আজও শিখে উঠতে পারলাম না রে, সব কিছু আজও শিখে উঠতে পারলাম না। সত্যিকারের ভালোবাসাগুলো হয়তো এইভাবেই শেষ হয়ে যায়। আগে জানলে এতটা ভালোবাসতাম না।